হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো তোমরা জানো যে 2017 সালে কাউন্সিলিংয়ের জন্য যে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট করা হয়েছিল সেটা কিন্তু এখন ডিস্ট্রিক্ট লেভেলে করা হয়েছে। অর্থাৎ তোমরা কোন কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো প্রত্যেকে কিন্তু তোমরা ডিপিএসসি থেকে কালকে খোঁজ নেবে। তো আজকে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ওরা কিন্তু প্যানেল প্রকাশিত করেছে। এছাড়াও এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো মুর্শিদাবাদ এবং কোচবিহার জেলাতে কিন্তু আবারও ডিস্ট্রিক্ট র্যাঙ্কের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখে নাও যে কারা কারা আবেদন করেছিলে মুর্শিদাবাদ এবং কোচবিহারে, এবং কারা কারা তোমরা নিজেদের ডিস্ট্রিক্টে জব পেয়েছো তার লিস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আমি এখনো পাইনি, যদি পাই তোমাদেরকে খুবই দ্রুত আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা প্যানিক হয়ে না, একটু ধৈর্য ধরো, যদি আমরা পিডিএফটা পেয়ে যাই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা দেখে নাও পিডিএফটাতে কি কি রয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুর্শিদাবাদের লিস্ট। এটা এখানে মুর্শিদাবাদের লিস্ট। মুর্শিদাবাদে জেনারেলের ভ্যাকান্সি রয়েছে 221টা। তো 221টা ভ্যাকান্সির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু টোটাল কিন্তু যে 221টাই কিন্তু ফ্লাপ হয়ে গেছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে নদিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু মুর্শিদাবাদে অ্যাপ্লাই করেছে, তাই 221টা সিট কিন্তু পুরো ফ্লাপ হয়ে গেছে। তাই মুর্শিদাবাদ থেকে কিন্তু অন্য ডিস্ট্রিক্টের ছেলের বা মেয়ের আসার কোনো সম্ভাবনা নেই। তারপর যদি দেখো যে এসসি ক্যাটাগরির 94টা সিট ছিল, সেখানে কিন্তু তুমি যদি দেখতে চাও তাহলে নিচের দিকে আসো, দেখো 94টা কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। এখানে কিন্তু মুর্শিদাবাদে কোনো রকম আর ভ্যাকান্সি নেই। আবার যদি চলে আসি এসটির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 26টা, কিন্তু এখানে দেখে নিই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করেছে মাত্র একটা, তাহলে 25টা কিন্তু এখানে কিন্তু আমার ফাঁকা থাকবে। মুর্শিদাবাদে কিন্তু 25টা সিট কিন্তু ফাঁকা থাকবে, কারণ টোটাল ভ্যাকান্সি ছিল 26টা, ফর্ম ফিল আপ করেছে মাত্র একটা, ঠিক আছে? আবার চলে আসো ওবিসি এ যদি দেখো টোটাল ভ্যাকান্সি ছিল 23টা ভ্যাকান্সি ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 23টাই কিন্তু এখানে সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে। ওকে, আবার নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো ওবিসি বির জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 26টা, কিন্তু এখানে আমার সম্পূর্ণভাবে 26টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে। শুধুমাত্র এসটিদের জন্য কিন্তু সিট ফাঁকা রয়েছে। আবার চলে আসো, এখানে দেখতে পাচ্ছ এক্সামটেড ক্যাটাগরি 116টা সিট ছিল। এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো টোটাল কিন্তু 116টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাই মুর্শিদাবাদ থেকে কেউ কিন্তু অন্য জায়গা থেকে আসতে পারবে না, কোনো রকম সিট নেই। আবার এসসিদের এক্সামটেড ক্যাটাগরি এসসিদের 47টা, এখানে কিন্তু 47টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে, 47টাই ফিল আপ হয়ে গেছে। নিচের দিকে যদি আসি আমরা দেখতে পাবো এক্সামটেড ক্যাটাগরি ওবিসি এর টোটাল ভ্যাকান্সি রয়েছে 21টা, এখানে কিন্তু 21টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে, কোনো রকম কিন্তু ফাঁকা নেই। আবার এক্সামটেড ক্যাটাগরি ওবিসি বি 15টা ভ্যাকান্সি রয়েছে, 15টাই কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে, কোনো রকম ভ্যাকান্সি নেই। আবার এদিকে দেখো এক্স সার্ভিসম্যান জেনারেল 19টা ভ্যাকান্সি ছিল, 19টাই ফিল আপ হয়ে গেছে। আবার এখানে এক্স সার্ভিসম্যান এসসির জন্য 8টা ভ্যাকান্সি রয়েছে, 8টাই ফিল আপ হয়ে গেছে। এক্স সার্ভিসম্যান ওবিসি এ 4টে ভ্যাকান্সি, 4টেই ফিল আপ হয়ে গেছে। আবার ওবিসি বি এর জন্য 2টো ভ্যাকান্সি ছিল, 2টোই কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? পিএইচ এর জন্য 21টা ভ্যাকান্সি, 21টাই কিন্তু এখানে ফিল আপ। আর এখানে দেখো প্যারা টিচার জন্য 44টা ভ্যাকান্সি ছিল, 44টাই ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই, অর্থাৎ শুধুমাত্র এসটি ক্যাটাগরি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু স্টেট ওয়াইজ প্যানেলে মুর্শিদাবাদে আসতে পারে, আদারওয়াইজ কিন্তু মুর্শিদাবাদে কোনো রকম ভ্যাকান্সি নেই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের মেরিট লিস্ট। এখানে জেনারেলদের 148টা ভ্যাকান্সি ছিল, এখানে কিন্তু জেনারেলদের 148টাই কিন্তু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? জেনারেলদের কোচবিহারে ওই এসসিদের জন্য 60খানা ভ্যাকান্সি ছিল, 60খানায় কিন্তু ফিল আপ হয়ে গেছে। আবার দেখো এখানে ওবিসি এদের জন্য টোটাল ছিল 27টার মধ্যে ফিল আপ হয়েছে কটি? 25টি। তাহলে 2টো ভ্যাকান্সি থাকছে, যেখানে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখানে আসবে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কোচবিহারে 2জন জব পাবে, অর্থাৎ 25টা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। আবার এখানে ওবিসি বিদের জন্য 19টা ভ্যাকান্সি ছিল, 19টাই ফিল আপ হয়ে গেছে। ভ্যাকান্সি ছিল 72টা এক্সামটেড ক্যাটাগরি জেনারেল, এখানে আমরা দেখে নেব এখানে টোটাল কিন্তু 72টাই ফিল আপ হয়ে গেছে। এক্সামটেড ক্যাটাগরি এসসিদের জন্য 29টা সিট ছিল, 29টাই ফিল আপ হয়ে গেছে। এক্সামটেড ক্যাটাগরি ওবিসি বিদের জন্য 9টা ছিল,
এখানে 9টা ছিল, দেখতে পাচ্ছি আমার এখানে এক্সামটেড ক্যাটাগরি ওবিসি বিদের জন্য 9টা ছিল, কিন্তু ফিল আপ হয়েছে একটা, ঠিক আছে, একটা কিন্তু এখানে ফিল আপ হয়েছে। তাহলে বাকি যে 8টা কিন্তু রয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তাহলে এখানে কিন্তু এক্সামটেড ক্যাটাগরি ওবিসি বি কিন্তু অন্যান্য জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে আসবে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশানে যে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক আছে সেখানে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে কালেক্ট করে নিও। আর অন্যান্য ডিস্ট্রিক্টে আমি যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। ওকে, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমরাই পেয়ে যাবে। থ্যাংক ইউ।